হ্যালো গাইস, অনেক দিন পরে তোমাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের ঈদ ব্লগ। বাংলাদেশে অনেক বছর পরে ঈদ ব্লগ, আর আমার মেয়ের ফার্স্ট ঈদ। তো ঈদের সন্ধ্যা থেকে শুরু হয়েছিল প্রচণ্ড পরিমাণে বাতাস আর বৃষ্টি। এর আগে রোজার মধ্যে মানুষকে প্রচণ্ড কষ্ট করতে হয়েছিল, কারণ হচ্ছে অনেক বাতাস ছিল না, অনেক রৌদ্র ছিল, তার মধ্যে লোডশেডিং তো আছে। তো যাই হোক, আমরা ঈদের চাঁদটা দেখতে পারি নাই, তো এগুলো ভিডিও করে নিয়ে আসলাম। তো সকাল থেকেই আমাদের শুরু হয়ে গেল ঈদের আমেজের প্রস্তুতি। তো আমার বাসরের মেয়েরা সবাইকে আমি মেহেদি লাগিয়ে দিচ্ছি। তারপরে আবার সন্ধ্যায় আবার বসলাম আবার আমার ননদের মেয়েকে মেহেদি লাগিয়ে দিতে। তো সবাই মিলে আসলে জিনিসটা মেহেদি লাগানো, এই জিনিসটা অনেক মজা লাগে চাঁদ রাত্রেতে, যেটা আমরা বিশেষ করে সবসময় করে থাকি। কিন্তু ওইখানে এগুলো আসলে পাওয়া যায় না, নিজের হাতে নিজে মেহেদি করতে হয়। তো সবাইকে পরিয়ে দেওয়া আর নিজে পরিয়ে দেওয়ার মধ্যে নিজেকে পড়ার মতো পার্থক্য আছে। সবাইকে পরিয়ে দিতে আসলে অনেক ভালো লাগে। আমি আসলে নিজে পড়ি নাই, কিন্তু সবাইকে পরিয়ে দিয়েছে। আমার কাছে জিনিসটা আসলে সেই ছোটোকালের সেই ফিলিংসটা আসছিলো, যখন আমি দেশে ছিলাম তখনও ঠিক সেম হতো। তো সবার লাস্টে নিজের হাতে মেহেদি করতাম। তো আর তো কাজকর্ম ছিলই, যে এদেরকে সুন্দরভাবে আমি 2 হাতে লাগিয়ে দিলাম। সবাই আসলে হাতের উপরে লাগিয়েছিল, আর সবাই বিভিন্ন এক একজন এক এক রকম ডিজাইন আমাকে দিয়েছিল, তো আমি সে সেম ডিজাইনে করে দিয়েছিলাম। তো এখন আমার ছোট্ট বেবিটাকে আমি এখন একটু মেহেদি লাগিয়ে দিচ্ছি, যেহেতু ওকে মেহেদি পরানো অনেক কষ্ট ছিল। তা আমার এখন খালি লড়াচড়া ছিল, তার মধ্যে তার সুড়সুড়ি পায়। তারপরেও সব আপিরা মেহেদি লাগিয়েছে, তাকেও লাগাতে হবে, এখন লাগিয়ে দিচ্ছি। অনেক কষ্ট হয়েছে, তারপরে সাথে সাথে ও হাত আবার ধুয়ে ফেলেছিল। তো এখন ঈদ ঈদ বলে কথা, তাকে যদি একটু মেহেদি না লাগে তো কেমন লাগে। এই যে তাকে আমার ছোট্ট এটাকে মেহেদি লাগিয়ে দিলাম। এরপরে এখন আমার বাসরের মেয়ে ছিল, ওকেও মেহেদি লাগিয়ে দিচ্ছি। এটা আসলে একটা মজা আর কি, ফিলিংসটা আসলে অনেক সুন্দর। ঈদ ঈদ ফিলিংসটা পাওয়ার জন্যই আমরা আসলে সবসময় ট্রাই করি। পুরো চাঁদ রাত্রেই থাকে আমাদের মেহেদি পরা, আর সকাল থেকে শুরু হয় সেমাই, তারপরে ছিল, তাই একটু দেওয়া আর কি। এই যে আমার বুড়িটা রেডি হয়ে নিল। এখন ওর ওই ব্যান্ডটা একটু বেশি বড় হয়েছে, তো চুল নেই, অনেক গরম ছিল তাই ওকে একটু ব্যাল করে দিলাম। এখন তো একটু চুল একটু হালকা একটু বড় হলো। আর ওর জন্য কোনো শুজে কেনা হয়নি, আসলে ওর সাইজ পাওয়া যায় না, আর আমার সাইজও হয় না। বাংলাদেশের ড্রেস বলেন
গেটআপ বলেন সব কিছুর আসলে কোয়ালিটি তেমন ভালো ছিল না। তারপর এখন আমি আনফর্চুনেটলিভাবে কেনা আর কি ড্রেসটা, তাই শ্যুট আর কেনা হয় না। ওইখানকার কোয়ালিটিগুলো আসলে ভালো। তো এখন ওদের বোন হচ্ছে, ওরা আছে 4 বোন, 4 বোনের এক ভাই। তো ওই যে বড় ভাই, ওর ভাই এখন সবাই ওদেরকে সালামি দিল। এখন সবাই মিলে একটু ফটোশ্যুট করতেছে। তো এখন সবার ফটোশ্যুট শেষ, এখন ওরা বলতেছে ওদেরকেও রেডি করে দিতাম। তো এখন সবাইকে একটু হেয়ার স্টাইল করে দিচ্ছি, এক এক করে সবাইকে এক এক করে রেডি করে দেব। তাও এগুলো আসলে আমার অনেক ভালো লাগে, যা বলো আর কি। কিন্তু আমি সময় পাই না, আমি সময় পাইলে আমি সুযোগ করে আমি ওদেরকে আসলে রেডি করে দিলাম। তারপর এখন ওই যে আমার ওর বা জ্যাঠা থেকে ঈদ সালামি, জ্যাঠা জেঠি থেকে ঈদ সালামি নিচ্ছে। ও আসলে এগুলো জীবনেই করে নাই, জীবনেও দেখে নাই, কিন্তু এখন ওর বোনদের দেখা দেখি এগুলো করতেছে। যাই হোক, এক্সপিরিয়েন্স বলে কথায়, ছোট বাচ্চারা আসলে যা দেখে আশেপাশে তাই শিখে। তো এখনও সবাইকে ঈদ মোবারক দিচ্ছে আর সালামি নিচ্ছে, বলতেছে টাকা দাও টাকা দাও।
এই ছোট হলো কি হয়েছে, কিন্তু ওর ইচ্ছা বড়দের মতো সাজাল। তো এখন আমি বড়দের মতো ব্রাশ টাশ করে দিলাম ওকে। আর যা করার মধ্যে সিম্পলের মধ্যে একটু হালকা গর্জিয়াস করার চেষ্টা করলাম ওকে, যেহেতু ওকে একটু বুঝ দিতে হবে। কিন্তু আমার ইচ্ছা ছিল না ওকে এতটা গর্জিয়াসভাবে সাজানোর। কিন্তু ওর মন মন চাইতেছে যে বড়দের মধ্যে সাজবে, আমার মতো সাজবে, কিন্তু আমি নিজেও সিম্পলির মধ্যে সাজছি। তো ওদের সাজাগোজ শেষ, ওরা তো ঈদ সালামি নিয়ে ওরা বাইরে চলে গেছে। তো এখন আমি নিজে রেডি হচ্ছে রান্নাবান্না শেষ করে। আমি আসলে আমার এটা আসলে সাদামাটা ঈদে ছিল বলা যায়। কারণ হচ্ছে আমি কোনো কিছুই করে নিই, জাস্ট একটু পিকচার তোলার উদ্দেশ্যে বা ভিডিও করার উদ্দেশ্যে একটু হালকা সেজেছি। আর আমি কোনো ড্রেসও কিনে নাই, এটা আমার ঈদের আগে অনেক আগে কেনা ড্রেস। আর হাজব্যান্ডকে ছাড়া অনেক বছর পরে বিয়ের পর আসলে মেয়েদের হাজব্যান্ডকে নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে ঈদ করাটাই আসলে বেটার। কিন্তু হাজব্যান্ড যখন কাছে থাকবে না তখন এক এক ঈদ করা আর আসলে কোনো মানেই হয় না। তো সব মিলে আসলে আমার মনটা অনেক খারাপ ছিল। তো তারপরে একটু রেডি হলাম, মানে আর কখনো দেশে ঈদ করা হবে কিনা তো জানাও নেই। তো সেই জন্য তারপরে একটু রেডি হয়ে এখন হালকা করে একটু ফটোশ্যুট করতে যাচ্ছি। আমার শ্বশুরবাড়ির সাইডে এখানে হচ্ছে গাছপালা আছে, ওইখানে ধান খেত নিয়ে একটু ফটোশ্যুট করে আসলাম। তো এখন আমি ফটোশ্যুট শেষে এখন আমার শাশুড়ি একটু একটু সালাম করে নিচ্ছি। আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে গেছে। এখন নেক্সট টাইম জানি না, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। তারপরে সবাইকে একটু নিজের মনে যতই কষ্ট থাকুক, এখন আমি সবাইকে সালাম দিয়ে করে সবার সাথে আসলে মিশে নিচ্ছি। কারণ ঈদের সময় আসলে মনের কষ্ট রাখাটা উচিত না, যত পারা যায় সবার সাথে একটু ভালোভাবে মেশা। কারণ ঈদ তো সবসময় আসে না, আর আমি সবসময় আর ওদের সাথে ঈদ করতে পারবো কিনা সেটাও জানি না। তো সবাই এখন আমার জাল আমাকে একটা ড্রেস গিফট করেছিল, বড় জাল। তো এখন আমার ভাইরাও আসছিল আবার আমার সাথে দেখা করতে। ওরাও এসে ওরা লাঞ্চ করে, ওদের সাথে একসাথে লাঞ্চ করে ওরা চলে গেছে। তা এখন আমরা আবার এখন বাড়িতে, ওদের পুরান বাড়িতে, আমার হাজব্যান্ডদের পুরান বাড়িতে সবাই মিলে গেলাম। ওইখানে গিয়ে আমরা একটু সেমাই চিনি সবার বাড়িতে ঘরে ঘরে গিয়ে টেস্ট করলাম। তো সবাই আবার আমাদের শ্বশুর বাড়িতে আসছে, তা আমরা এখন সবার ঘরে ঘরে গেলাম। ওদের বাড়িটা তেমন বড় না, তারপরও সবার সাথে আসলে দেখা করার উদ্দেশ্যে যাওয়া আর কি। তো এই যে গাছে গাছে চারদিকে শুধু আম আম আর আম, অনেক সুন্দর লাগতেছিল। তো ঈদটা শেষ করলাম, অনেক মজা করলাম, না সত্ত্বেও অনেক মজা করলাম। তারপরে এখন আমরা ঈদের পরের দিন আমরা সবাই মিলে আবার ঘুরতে যাচ্ছি আমার ননদের বাড়িতে। ওখানে দাওয়াত ছিল আমাদের। তো ওদের বাড়িটা আসলে বেশি দূর না। তো আমরা একটু সবাই মিলে রেডি হয়ে নিলাম আর সবাই একটু পোস্ট করে নিচ্ছি আর একটু ফটোশ্যুট করে নিলাম। তো সবাই মিলে এখন কোয়াইট প্লেস চলতেছে। আর ঈদের পরের দিনটাও একটু ঠান্ডা ছিল, ভালোই লাগতেছিল ওয়েদারটা। বেশি রোদ রোদ ছিল, এর আগে অনেক কষ্ট ছিল। তো পরে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে আমরা অর্ধেক আসার পরে একটা গাড়ি পেলাম, গ্রামীণ রাস্তা দিয়ে হেঁটে আসলাম। তারপরে এখন আসার পরে অনেক টাইম হয়ে গেছিলো। তো এখন এসে খাবার দাবার নিয়ে বসে পড়লাম, সবাই মিলে মাটিতে পেতে বসলাম। খাবার দাবারের পর্ব চলতেছে, আর আমি সবগুলো আসলে ভিডিও করতে পারি নাই, ভুলে গেছিলাম। তো এখন খাবার শেষে এখন একটু কোক খাচ্ছে, ড্রিঙ্কস হিসেবে। তো আমার খাওয়া দাওয়ার পর বসে এসে এখন আমার মেয়েকে নিয়ে বসলাম। ও খাবার খেতে অনেক টাইম লাগে, ও আমার অনেক টাইম নষ্ট করে। চারদিকে প্রচণ্ড পরিমাণে ফল পাকড়া, গ্রীষ্মকালে অনেক ফল পাকড়া আসে। তো আম, কাঁঠাল আর হচ্ছে লেবু সবগুলো আসলে বড় বড় হয়ে আসছে, এখনও পাকার পালা আর কি।
তো আমার ননদের গাছের আশেপাশে গাছগুলোতে আসলে অনেক বড় বড় আম হয়েছে, এগুলো দেখে আর লোভ সামলাতে পারেনি। তো সবাই মিলে আসলে আম পাড়তেছে আর আম অনেকগুলো নিয়ে তো আমরা চলে আসলাম আবার ওইখানেও একটু ফটোশ্যুট করলাম ধান খেতে। তো এখন আমরা ঘোরাফেরা শেষ, এখন আমরা বাড়িতে চলে আসছি আবার। তো এ হলো আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।